পুরুষ যদি বিশ্বাসের যোগ্য হতো তাহলে কি আর বিয়েতে কাবিন হতো? তুমি নারী মানুষ, তাই বেশি কিছু বললাম না, কারণ নারী হলো মায়ের জাত, তাই নারীকে সম্মান করতে হবে। তবে তুমি যদি মনে করো পুরুষ বিশ্বাসের অযোগ্যতায় বিয়েতে কাবিন দিতে হয়, তাহলে শোনো নারী, তোমাকেই বলছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও কিন্তু ওনার বিয়েতে কাবিন দিয়েছিলেন। তাহলে উনিও কি বিশ্বাসের অযোগ্য ছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন তথা বিশ্বাসী। আমাদের প্রিয় নবী তার উম্মতদের শিখিয়েছেন বিয়েতে সামর্থ্য অনুযায়ী কাবিন দেওয়ার জন্য। নারী, তুমি যদি মনে করো কাবিনের ভয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে, তাহলে তোমার চিন্তাধারাই ভুল। পুরুষ নারীকে বিয়ে করে কাবিনের মাধ্যমে সম্মান দিয়ে ঘরে তোলে, আর সেই সম্মানকে যদি তুমি মনে করো বিশ্বাসের অযোগ্য, তাহলে শুনো নারী, তোমাকে শেষ লাইনে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীতে কাবিনের নামে দেহ ব্যবসা কোনো পুরুষে না, তোমার মতো কিছু ব্যবসারাই করে। ধন্যবাদ প্রিয় ভাই, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি সে বুঝতে না পারে, তাহলে সে মানুষের পেটে জন্মগ্রহণই করে নাই। ধন্যবাদ।